তুমি আবার আগের মতন পড়বে। আমি তোমায় নিজে গিয়ে কালকে ওই কোর্সে ভর্তি করাবো, আর কোনো বাধা নেই। বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আমি বাধা দেবই, বড় বৌমাকে নেকা পড়ার জন্য বাইরে বেরোতে কিছুতেই দেবো না। কি ভেবেছে কি সবাই যে যা চাইবে তাই করে যাবে? মা, বদ্দি তো এবার আপনার কথা শুনেছে, কিন্তু ওই ডায়না বেশি বাড়াবাড়ি করছে, বদ্দার মাথায় এসব ঢুকিয়েছে। কে কম কে বেশি আমি বুঝে নেবো। হ্যাঁ, আর তুমি কেন আমার কানে কথাগুলো তুলছো তা কি আমি বুঝি না? আচ্ছা, বড় বৌমা তো বলেছে সে আর পড়বে না, তুমি আবার অশান্তির আগুন কেন উস্কাচ্ছ বলো দেখি? মা, মা বলছিলাম যে উষসী পড়াশোনা করুক না মা, তুমি ওকে বারণ করো না। তুই কি বলছিস কি? তোর মার কষ্ট থেকে বউয়ের কষ্ট বড় হয়ে গেল, তুই এত কিছু দেখে এখন এই সমস্ত কথা কইছিস? মা, আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি বলে ওর স্বপ্নকে কেন কেড়ে নেওয়া হবে মা? এ বাবা, বদ্দা আপনি কি বলতে চাইছেন, যে মা বদ্দির সাথে অন্যায় করেছে? মেজি বৌমা, যা বলার তো বলেছো, এখন যাও দেখি নিজের ঘরে যাও, মা ছেলেকে কথা কইতে দাও, পরে আসবে, যাও। চলে গেলে কি হবে বাবা? আমাকে যে সব দিকে নজর রাখতে হবে। বাড়ি নিষেধ, আমি তোর কথা ভাবছি, সংসারের কথা ভাবছি, আর তুই আমাকে অন্যায় বলছিস? এই তোর ন্যায়? মা, তোমার আশীর্বাদ তো আমার সাথে সবসময় আছে, তাহলে তুমি কেন তো ভয় পাচ্ছ? আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি তোমার সম্মান, আমার সম্মান আর কখনোই রাখতে পারবো না? এই সংসারের দায়িত্ব আমি আর কখনোই নিতে পারবো না মা? শুনছো শুনছো কি বলছে তোমার ছেলে? তুমি না বললো আগে ভাগে খারাপ ভাবো, জানো নিষিদ্ধ আছে, ও দেখবে না হয়। হ্যাঁ, কত দেখছে, নিজের হাতে টাকা পয়সা নেই, বউকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত বানাতে চাচ্ছে, কত দেখবে আমার জানা আছে। মা, আজ আমি নতুন চাকরিতে ঢুকেছি, আমার প্রথম দিনের রোজগার মা। বাহ, এও পাওয়া ছিল। সবার প্রিয় নিশিত মরা আজ অন্যের দোকানে মিষ্টি বানিয়ে রোজগার করে এই টাকা আমার হাতে এনে দিল। নিশিত, এতে খুশি হব না কাঁদবো বল না রে? সাবাস নিশিত, সাবাস, কোনো কাজই যে ছোট নয় সেটা তুই আজ প্রমাণ করলি বাবা। হ্যাঁ গো, তোমার তো আজকে নিশিতকে দেখে খুশি হওয়ার কথা। এই হচ্ছে আমাদের ছেলে নিশিত, যে সংসারের জন্য সব কিছু করতে পারে। কিভাবে তোকে আশীর্বাদ করি বল? কি চাস তুই বল বাপ, কি চাস? মা, আমি উষসীকে কথা দিয়েছি যে আমি ওর সব স্বপ্নের পাশে থাকবো। এখন আমার দোকান বন্ধ হয়ে গেছে বলে আমার দেওয়া কথা থেকে তো আর পিছিয়ে আসতে পারি না। আগো, আমার কথা তুমি রাখতে দাও। চাপ বাবা,
তাহলে বদ্দি আবার পড়াশোনা করবে? এবার মায়ের ভরসা তুমি ভাঙলে মা তোমাকে এমন ভাঙবে না বদ্দি, যে তুমি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। ভাগ্যিস তোমার বর আজ সকালে তোমাকে এসে ভর্তি করে দিয়ে গেলেন। আমরা তো ভাবলাম তুমি তোমার স্বপ্ন থেকে হয়তো সরেই দাঁড়ালে। খুব কষ্ট পেয়েছিলাম আমরা। না, নিশিত আমায় সেটা করতে দেবে না। সত্যি উষসী, তুমি খুব লাকি। এরকম হাজবেন্ড সব মেয়েরা পায় না। এই আজ তো ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, চলো না একটু শপিং করে আসি। প্লিজ উষসী, এই কাছেই একটা শপিং মল আছে, প্লিজ চলো আমরা যাই। না, ওদের সঙ্গে যাব না। পাশের পাড়াতেই তো নিশিতের দোকান, ওকে আর চমকে দেব। নিশিত খুব খুশি হবে। আমার বাড়িতে একটা কাজ আছে, আজ তোমরা যাও। ঠিক আছে, না হয় পরেই যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তাহলে সংসারের আবার জেকে সেই অবস্থা। বড় বৌদি সংসারের সব কাজ শিখে তুলে আবার পড়াশোনা শুরু করেছে, আর মা সব দেখেও চুপ। এই, তোমার একটা কথা বলি, চুপি চুপি কাউকে বলো না। এইসবের মূলে না ওই ডাইনি বুড়ি। এখন তো এই বাড়িতে শুধু বদ্দি আর ডাইনার কথাই শোনা হয়। তা আমরা তো সব বানের জলে ভেসে এসেছি, এমনকি মায়ের কথার কোনো দাম নেই বাড়িতে এখন। নয়তো তুমি আমাকে বলো, হ্যাঁ, এই ডাইনি বুড়ির জন্য বদ্দা ওই বদ্দিকে পড়াশোনা করাবে বলে মায়ের সাথে কি তর্ক না জুড়ে দিল। মা বুঝবে, যেদিন দু বউ মিলে মাকে ঘোল খাওয়াবে সেদিন আসতে আর বেশি দেরি নেই মেজো বৌদি। তখন আর কিচ্ছু করার উপায় থাকবে না। কে ঘোল খাওয়ায় না রে? তোরা ঘোল খাওয়াস না? না মা, আমি জেনে বুঝে কিছু করি না, আর করলেও ভালো মানুষের মুখও সেটে থাকি না। কিন্তু বড় বৌদি আর ছোট বৌদি সব সময় তোমাকে অমান্য করছে, আর তুমি সব দেখেও চুপ করে আছো। তাই বলছিলাম। এই যে থাম, অনেক বলে ফেলেছিস। শোন, কে কেন আমায় অমান্য করে কি ভেবেছে সবাই? আমি তার খবর রাখি না? সব খবর রাখি আমি। শুধু সন্তানরা আমার কলজে ছেঁড়া ধন, তাদের ওপরে কথা কইতে চাই না, তাই কই না। কিন্তু কেউ যেন ভুলে না যায়, এখনো এই সংসারটা ভবানী, এখানে তার কথাই চলবে। যাদের আদর দিয়েছি, সোহাগ দিয়ে মাথায় তুলেছি, তারা যদি আমাকে নুকিয়ে এমন কিছু করে যাতে আমার এই সংসারে ক্ষতি হয়, তবে ভবানীর চেয়ে খারাপ কেউ হবে না। ভবানী এখনো মরে যায়নি। হ্যাঁ, এই দোকানটাই তো মনে হচ্ছে। তেমন বড় দোকান নয়, তাতে কি, নিশিতের বানানোর মিষ্টির দোকান বিক্রি বাড়লেই দোকানের চেহারাও বড় হয়ে যাবে। কজন হেল্পার আছে কে জানে ওর। নিশিত ময়রা মিষ্টি বানাচ্ছে, কতজন মিষ্টি বানাতে শিখে যাবে ওর সাহায্য করতে করতেই। ও ভাই, টেবিলে একটু মুছে দাও না, নোংরা পড়ে রয়েছে। হ্যাঁ, আসছি। তুমি এখানে এইসব কাজ করো নিশিত? সেটা আমাকে নিজের চোখে দেখতে হলো। বাসন মাজছো, মিষ্টি বানাচ্ছো, খদ্দেরদের সামলাচ্ছো, ক্যাশ দেখছো, সব কাজ তুমি করছো। আগে কোনোদিনও তুমি এত কাজ করেছো? তাই না? তোমার কপালে কি হয়েছে? কি আর বলবো, নিশিতা যেখানে পরিশ্রম করে সবার জন্য ভাত জোগাড় করছে, মা বাবাকে খুশি করছে, আর দেবল সেখানে মায়ের শেষ সম্বলটুকু গুন্ডাতে দিয়ে। এটা এক্ষুনি মাকে বলতে হবে, দেবল এইভাবে অন্যায় করে যেতে পারে না। চলো।